এই জামাতে ইসলাম আর এনসিপি এরা যে এক হইছে এইটা মতামত আমাদের কাছে ভালো না, এইটা ভালো না। আর এখন এইটা কি ভাই, চোর চোরে এক হবে ভাই, চোর চোরে এক হবে। এরা একজোট হয়া এরা ৭১ মানবে না, এরা নতুন ২৪ মানবে, এইটা তো মানবে না। ৭১ তো স্বাধীনতা একবার হয়েছে, আর ২৪-এ যে এলো আন্দোলন হয়েছে এইটা একটা জঙ্গলি হামলা, এইটা জনগণকে মাইরে ফেল দেওয়ার একটা ফাঁদ করছে। এই ফাঁদে ১৪০০ লোক মারা গেছে, শুধু এই এনসিপি আর এই জামাত দায় নিতে হবে, কিন্তু এই দিয়ে কোনো সরকার নিবে না। যে বর্তমান সরকার যে আসছিল আগে, এই সরকার শেখ হাসিনা এইদের দায়ভার নিবে না। কেন এইদের মাস্টার মাইন্ড হলো জামাত আর এনসিপি। এরা কিভাবে ৭১ মুছে দেয়, কিভাবে এরা বঙ্গবন্ধুর স্বাধীনতা মুছে দিতে পারবে। এইটা যদি দিতে যায়, আজকে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছে, তার বাবা হলে মুক্তিযোদ্ধা হবে না, তার বাবা হলে একটা মৃত্যু হয়ে যাবে। তাই আমরা ওই ২৪ মানি না, আর এইটা কোনো জনগণ চায় না। জনগণ চায় ৭১-এর স্বাধীনতা, ৭১-এর হলো ভরসা, ওইভাবে দিন আসছিল ওইভাবেই থাকবে। আজকে আমাদের এক নেতা বলেছে ৭১-এর প্রজন্ম নিকৃষ্টতম প্রজন্ম, এটা কি কিভাবে দেখছে? তারা তো বলবেই, তারা তো হলো যদি আগে পূর্ব পাকিস্তান যদি এই বাংলাদেশ থাকতো তাহলে তাদের কাছে ভালো আছিল। এখন তো বাংলাদেশ স্বাধীন আনছে, আনার পরে এই দিয়া কিভাবে ওরা কিভাবে পাকিস্তানের হাতে দিবে, এইটা নিয়ে এদের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু এইটা তো আমরা চাই না। আমরা ওরা যা বলতিছে নিকৃষ্ট আসছিল, কিন্তু ওরা যে আছে এই বাংলার মাটিতে, ওরা থাইকে পুরো দেশের মানুষে করা বিক্রি করার চিন্তা করতেছে। কিন্তু এই জামাতে ইসলাম এরা যুদ্ধ অপরাধী, এরা যুদ্ধ অপরাধী হয়েই থাকবে এই বাংলার মাটিতে। এই বাংলার মাটিতে ৭১-এর স্বাধীনতা সর্বপ্রথম আমার এই বাংলাদেশে হয়েছে, আর এই নেতৃত্ব দিয়েছে শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্ব কিভাবে ক্ষমতায় আসলে কি হবে? জামাত ক্ষমতায় এলে ভাই এই দেশ এখনই তো পাকিস্তানের আওতায় চলে গেছে, এখনই বর্তমান পাকিস্তান চালাচ্ছে এই দেশ। তাহলে জামাত আইলে গেলে আরো তো পুরো পাকিস্তান হয়ে যাবো আমরা। আগে ৭১-এর পরে একটা স্লোগান হয়েছিল জয় বাংলা, এখন বর্তমান জয় বাংলা করলে হাতে হলো হ্যান্ডকাপ পরে, আর পাকিস্তান জিন্দাবাদ করলে গেলে হাতে হলো তালি পড়ে। তাহলে কি আমরা জনগণ বুঝি না? আর আমাদের জনগণের কি মাথায় এলো মগজ ধোলাই দেওয়ার চিন্তা ভাবনা করে জামাতে ইসলাম? এগুলা আমির সাহেব কই যে আপনার এই দেশ চাইরা আপনি পাকিস্তান চলে যান, এই দেশে কোনো রাজাকারের ঠাঁই নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটাই ভুল করছে, রাজাকারে ক্ষমা করে দিয়া। আর শেখ হাসিনা একটাই ভুল করছে, এই রাজাকারে ফাঁসি দিতে যায় আবার তাক বন্ধ করে দেওয়া। কিন্তু এইবার বাংলাদেশের জনগণ কেউ কোনো শেখ হাসিনা, কোনো শেখ মুজিবুর রহমান, কোনো রাজাকারে ক্ষমা করার অধিকার দিবে না। এইবার জনগণ নিজের রাজপথে নামবে আর রাজাকারে দমন করে দিবে।